হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নর্থ ইস্ট পিএসসি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। এই সিরিজটা আমরা 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি, যার নাম ডেইলি নিউজ অ্যানালাইসিস। যারা যারা আমাদের এই ভিডিও দেখছো বা প্রত্যেক দিনে যারা ফলো করছো, তাদেরকে বলে রাখি যে এই ডেইলি নিউজ অ্যানালাইসিস পরীক্ষার ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ। যারা রেগুলার বেসিসে নিউজ পেপার পড়তে পারো না বা সময় পাও না, তাদের জন্যে আমরা এই ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই। সুতরাং যাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিও আমাদের ভিডিওগুলো দেখো, আর সেখানে প্রশ্নগুলো আমাদেরকে, যেগুলো তোমাদের প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে জানিও। আজকের এই ভিডিও ত্রিপুরার টাইমস থেকে আমাদের নেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি 2025-এর। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তাদের এই কিউআর কোড, এই লিঙ্ক আমি দিয়ে দেবো, আর এই কিউআর কোড তোমরা স্ক্যান করেও জয়েন করতে পারো। সেখানে তোমরা এই প্রত্যেক দিনের যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা রেকর্ড করছি, তার পিডিএফগুলো তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। শুরু করার আগে, আমি অমিত মণ্ডল, নর্থ ইস্ট পিএসসির জিএস ফ্যাকাল্টি। আর তোমাদেরকে আমরা প্রত্যেকবারই এটাই বলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু মন দিয়ে পড়তে হবে। সুতরাং একটু ভালো করে পড়বে। যেখানে মনে হবে যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় বা ডায়েরিতে লিখে রেখো। তো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। State team to take part in National Masters Athletics Championship. The 45th National Masters Athletics Championship will be held in Bangalore, কর্ণাটকা। তো এটা একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই যে ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, সেটা কোথায় কোথায় হতে চলেছে? এটা হচ্ছে ব্যাঙ্গালোরে। ঠিক আছে, বেঙ্গালুরুতে হতে চলেছে, কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকে বেঙ্গালুরুতে হতে চলেছে। দ্বিতীয়টা কি, এটা কবে থেকে, স্কেডিউলটা কবে থেকে? March 4 to 9, 4 মার্চ থেকে 9 মার্চ অবধি। ঠিক আছে, এই চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। তার সাথে ত্রিপুরার টিমও যোগ দেবে এই ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ঠিক, তো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে এই ন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হতে চলেছে? তো উত্তর হবে ব্যাঙ্গালোরে। কবে থেকে হচ্ছে? 4 থেকে 9 মার্চ থেকে 4 থেকে 9 মার্চ অবধি হবে। আর দ্বিতীয়ত ত্রিপুরার রাজ্যের যেই টিম, সেই টিম যোগ দিচ্ছে এই চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে, দ্বিতীয় চলে আসি। আজকে 28 ফেব্রুয়ারি। তো 28 ফেব্রুয়ারি প্রত্যেক বছরই ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করা হয়। আর ভারতের যারা যারা বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, তাদের জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে, যাতে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো যায়, তাদের যেই কন্ট্রিবিউশন সেইগুলো মনে রাখার জন্য। আর 28 ফেব্রুয়ারি কেন? 28 ফেব্রুয়ারি এই কারণের জন্য, কারণ 1928 সালে প্রফেসর সিভি রমন, ইনি রামান এফেক্ট ডিসকভার করেছিলেন। তার জন্য 1930 সালে এনাকে নোবেল প্রাইজ দ্বারা সম্মানিত করা হয়েছে। তো ইনি এই সিভি রমন, যিনি রমন এফেক্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক প্রত্যেক বছরই এই দিনটিকে বেছে নেওয়া হয়, যাতে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা পুরো ওয়ার্ল্ডে এর গুরুত্বটা কতটা, আর আমাদের প্রত্যেক দিনের কিভাবে বিজ্ঞান আমাদেরকে সাহায্য করছে যাতে আমরা এগিয়ে যাই, এই জন্যেই এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। ঠিক আছে, তার আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ, খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে রামান এফেক্ট। ঠিক আছে, যে যার জন্য 28 ফেব্রুয়ারি দিনটাকে বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার থিমটা আমরা জেনে নিই, ন্যাশনাল সায়েন্স ডে এর থিম, কারণ থিম খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা যদি রাজ্যের কোনো, মানে ত্রিপুরার পরীক্ষা যদি দিয়ে থাকো, সামনে কোনো যদি পরীক্ষা, যদি ফর্ম ফিল আপ করে থাকো, বা তোমাদের যদি কোনো পরীক্ষা থাকে, তো মাথায় রাখতে হবে তোমাদের রাজ্যের পরীক্ষা এবং ন্যাশনাল লেভেল, মানে সেন্ট্রালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই থিমটা কি ন্যাশনাল সায়েন্স ডে 2025-এ? এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ
in a science and innovation for Viksit Bharat। তো এই পুরো থিমটা মনে রেখো। আশা করি তোমাদের এই থিমগুলো মনে থাকবে। আর এই থিম মনে রাখার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে তোমরা ডায়েরিতে নোট করে রাখো বা খাতায় নোট করে রাখো, আর বারবার সেটাকে একবার রিভিশন করো, কারণ থিম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার পরীক্ষার জন্য কিন্তু। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। পরে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যে যারা যারা আমাদের এই ভিডিওটাকে দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, জানিও আমাদেরকে তোমাদের মতামত, আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর আমি লিঙ্কটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। তো রেগুলার বেসিসে যেই আমরা ডিএনএ ডেলি নিউজ অ্যানালাইসিস নিয়ে আসছি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। যদি কোনো রকমের কোনো সাজেশন দিতে চাও অবশ্যই আমাদেরকে জানিও। আজকের জন্য এতটাই। পরে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। আর তার জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো। ধন্যবাদ।